শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেকেই আমার কাছে যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে ওবিসি কেস সম্পর্কে কি আপডেট আছে। এই সোমবার যে ওবিসি কেসের শুনানি হওয়ার কথা ছিল সেটার কি হলো। সত্যি কথা বলতে এটা অত্যন্ত আক্ষেপের বিষয় যে এই সোমবার যে ওবিসি কেস সংক্রান্ত শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা ছিল সেটা কিছুই হয়নি। এবং যে মূল কেস যেটা সুপ্রিম কোর্টে শুনানি হয়ে আমরা আশা করেছিলাম যে সেখান থেকে হয়তো কোনো একটা পজিটিভ আউটকাম বেরিয়ে আসবে, সেটার শুনানি হওয়া তো দূরের কথা। সাধারণত শুনানি না হলে অনলাইনে যদি আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যাই তাহলে তার পরবর্তী ক্ষেত্রে একটা কম্পিউটার জেনারেটেড ডেট ভবিষ্যতে কবে শুনানি হবে সেটা দেখিয়ে দেয়। কিন্তু আপনারা যদি সেই মূল যে কেসটা রয়েছে সেটা যদি একবার সার্চ করেন তার ডায়েরি নাম্বার দিয়ে, দেখবেন শুধুমাত্র দেখাচ্ছে পেন্ডিং। অর্থাৎ ভবিষ্যতে যেটা কবে শুনানি হবে সেই সম্পর্কিত কোনো ডেট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নেই। মানে যাকে বলে যে অজানার অন্ধকারে হারিয়ে যাওয়ার মতো অবস্থা। এত গুরুত্বপূর্ণ একটা কেস যার ওপর পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করে আছে, সেই কেসটা যে আলটিমেটলি কি হলো, সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি কবে হবে না হবে কিছুই বোঝা যাচ্ছে না। কম্পিউটার জেনারেটেড ডেটও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কিচ্ছু নেই। ফলে এটার ওপর ভিত্তি করে যে আমরা আশা রাখবো যে দ্রুত পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে সমস্ত রকম ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো দ্রুত বের করে দেবে, সেটাও মাঝে মাঝে আশা করতে ভয় লাগে। যাই হোক, পাবলিক সার্ভিস কমিশন যেন পুজোর পর থেকে দ্রুতই সমস্ত রকম যে সমস্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো তারা 24-এর শেষে বের করেছিল, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, প্রত্যেকটা ডিটেল নোটিফিকেশন প্রকাশ করে দিক। কারণ একটা স্টে তো অন্তত রয়েছে, সেটার সম্পর্কেও কোনো রকম কোনো শুনানি তো তারপরে হয়নি। ফলে এটা বের করে দিক এবং পরীক্ষা নেওয়ার ফর্ম ফিল আপের যে প্রসেসটা সেটা অন্তত যেন তারা আগস্ট মাসের পর থেকে নভেম্বরে পুজো মিটে গেলে শুরু করে। এটুকুই আশীর্বাদ সবসময় আমরা চাইব মায়ের কাছে, মা দুর্গার কাছে, বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গোৎসবের কাছে। কিন্তু তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষা সেই যে হলো, তার রেজাল্ট আসেনি ঠিক আছে, কিন্তু তার যে স্ক্যান্ড ওএমআর কপি এতজন পরীক্ষার্থীর দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল সেটা আজও পর্যন্ত হয়নি। মিসলেনিয়াস পরীক্ষার স্ক্যান্ড ওএমআর কপি প্রত্যেক ছাত্র পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষার্থীরা দেখতেও পেয়ে গেছেন। তাহলে ক্লার্কশিপের যে স্ক্যান্ড ওএমআর কপি এতজন পরীক্ষার্থী দিলেন, যেটার প্রশ্নপত্র জমা নিয়ে নেওয়া হয়েছিল, সেটা কবে আপলোড হবে আমরা সেটার দিকে অপেক্ষা করে বসে আছি। যবেই আপলোড হোক নিশ্চয়ই জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আর যদি মনে করেন যে আসন্ন ক্লার্কশিপ পরীক্ষা বা ডব্লিউবিপিএসআই কেপিএসআই পরীক্ষার জন্য বা ডব্লিউবিসিএস এর জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিতে চান, বা যদি মনে করেন ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছেন এর আগে, আশা করি আপনারাই উপকৃত হবেন। আর খুব ভালো হয় যদি আমার পোস্ট সেকশনে দেওয়া এই সংক্রান্ত 9 অগস্টের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে যোগাযোগ করেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিন। ভালো থাকবেন।